26,000 শিক্ষকের নিয়োগ বাতিলের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর রাজ্যে চলছে তোলপাড়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই বুধবার আসানসোলে শত শত ক্ষতিগ্রস্ত শিক্ষক জেলা পরিদর্শক ডিআই অফিস ঘেরাও করেন এবং তীব্র বিক্ষোভ প্রদর্শনও করেন। চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষকদের ক্ষোভ রাস্তায় ফেটে পড়ে এবং তারা সরকারের বিরুদ্ধে স্লোগানও দেয়। ক্ষুব্ধ শিক্ষকরা ডিআই ও চেম্বারে তালাও ঝুলিয়ে দেন। প্রকাশ হয়, তাদের ওএমআর সিট প্রকাশ হয় এবং 2023 সালে তাদের চাকরি বাতিল হয়। আচ্ছা বেশ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তাদের শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাদের চাকরি বাতিল করেন, কিন্তু আমাদের সরকার কি করলেন? সরকার তাদেরকে বাঁচাতে তাদের যোগ্য আইনজীবীকে নিয়ে নিযুক্ত করলেন যে তারা যাতে বাঁচুক। কেন না, অযোগ্য যদি চলে যায় তাহলে তো তাদের সরকার পড়ে যাবে। তারা তো টাকা নিয়েছে, তারা তো ঘুষ খেয়েছে, তাদের নেতারা তো চলে যাবে, তারা ক্যাবিনেটকে বাঁচাতে পারবে না। তাই তারা ঠিক করলেন ওদের সাথে বসে যে পুরো প্যানেলটাই বাদ যাক। পুরো প্যানেলটা বাদ গেলে আমাদের আর দোষ হবে না, আমরা মন্ত্রিসভাকে ঠিক বাঁচিয়ে নিব। তাই তিনি করলেন যে তারা মন্ত্রিসভাকে, কালকেই দেখলাম রায় যে মন্ত্রিসভাকে তারা বাঁচিয়ে নিলেন এবং এত এত যোগ্য যারা পশ্চিম বর্ধমানের বিভিন্ন স্কুলে পড়াচ্ছে, আপনাদের প্রত্যেকটা স্কুলে পড়াচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের জীবনকে অন্ধকারে ফেলে তারা এখানে যারা আছি আমরা সব শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আছি, গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 সবাই আজকে একত্রিত হয়ে আজকে আমরা ডিআই অফিসে তালা মারতে এসেছি। আজকে প্রথম কথা আপনি যেটা বললেন, আমরা আন্দোলনে নামতে কিন্তু বাধ্য হয়েছি। আমরা নিজের ইচ্ছায় এই রোদে গরমের মধ্যে কিন্তু আন্দোলনে নামার আমাদের কথা নয়। আজকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছে, আজকে সেখানে আমাদের পরীক্ষা গার্ড দেওয়ার কথা, তাদের খাতাগুলো চেক করার কথা, বাচ্চাদেরকে সেই পরীক্ষাতে হেল্প করার কথা। তার জায়গাতে আমাদেরকে এখানে রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করেছে কিছু দুর্নীতিবাজ লোকেরা, কিছু দুর্নীতিবাজ মন্ত্রিসভা। আমরা বিনা অপরাধে, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, 17 দফা দোষের অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির জন্য, সেই অভিযোগের কোনোটাই কিন্তু আমাদের নাম নেই, কোনো রকম অ্যালিগেশন নেই। তা সত্ত্বেও আমাদেরকে চাকরি বাতিল করেছে, একবার কলকাতা ডিভিশন বেঞ্চ হাইকোর্টে, একবার সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ আজ পথে বসে গেছি। আমরা কাল থেকে কি খাবো জানি না, বৃদ্ধ বাবা মার ট্রিটমেন্ট কী করে বড় করাবো জানি না, বাচ্চাকে কি খাওয়াবো আমরা জানি না, আমাদের পেটের ভাতটুকু পরের দিন থেকে জুটবে কিনা জানি না। আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে। আমরা অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ঠিক আছে। মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছেন সেটাতে আমরা খুব একটা ভরসা পাচ্ছি, কারণ সেখানে তিনি যোগ্যদের সাথে সাথে অযোগ্যদেরও কথা বলেছেন, ঠিক আছে। আমরা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা আছেন তারা আজকে আমাদের কর্মসূচি আছে ডিআই অফিসে, কিন্তু অলরেডি আমরা অবরোধ করব, ঠিক আছে। এটা আমাদের একটা অধিকার, যেহেতু আমরা যোগ্য আছি, আমাদের যোগ্যদের অধিকার আমাকে কেড়ে নিতে হবে যা পরিস্থিতি আছে। আর সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের এই অর্ডারটা দিয়েছে, আমরা সর্বোচ্চ আদালতেও কিন্তু আমরা এটা রিভিউ পিটিশন করব, ঠিক আছে। আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা চাইছি, ঠিক আছে, জনমত গড়ে উঠুক, জনগণও জানুক যে যোগ্য কারা অযোগ্য কারা। দেশ বিদেশের খবর, রাজ্যের খবর আর আপনার আশেপাশের খবর সবকিছুর উপরেই হবে আমাদের নজর। আপনার আশেপাশের খবরে আপনি হবেন না অজানা। আমরা নিয়ে আসছি খবরের রেলগাড়ি, তাই হয়ে যান তৈরি আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল আইডিয়াল এক্সপ্রেস। সব খবরের সাথেই নিজেকে রাখুন আপডেট আর নোটিফিকেশনের বেল আইকন প্রেস করতে ভুলবেন না।